সিলেটের জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহতের ঘটনাকে কেন্দ্র করে আজ থেকে জকিগঞ্জ বিয়ানীবাজার রোডে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে সিলেট জেলা বাস, মিনি বাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। সকাল থেকে এই দুই উপজেলায় যাতায়াতকারী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। এ নিয়ে জানতে সাদিকুর রহমান সাকির কাছে যাচ্ছি। সাকি, সিলেটে পরিবহন শ্রমিকদের ধর্মঘট নিয়ে আমাদের জানাবেন। জি, আপনি যেমনটি বলছিলেন যে গতকাল থেকে এই দুটি রুটে কিন্তু বাস চলাচল করছে না, এবং আমরা যেটা জানছি যে এখানে একটি সড়ক ঘটনা ঘটেছিল গত রোববার, এবং সেই সড়ক দুর্ঘটনায় একজন কিশোর নিহত হয়েছিলেন যার নাম হচ্ছে আবির। এই আবির নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি বাস ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে জকিগঞ্জে, এবং এই ঘটনায় তারা কিন্তু থানায় মামলা দায়ের করতেও গিয়েছিলেন। এই সব ঘটনাকে কেন্দ্র করে গতকাল পুরো দিন এই উপজেলায় কোনো বাস চলাচল করেনি, যে কারণে লোকজন ভোগান্তি পোহান। পরবর্তী সময়ে সিলেটের জেলা বাস, মিনি বাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন যেটা রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু আজকে থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু হয়েছে, এবং সকাল থেকে এই দুইটি রুটে কিন্তু কোনো বাস চলাচল করছে না। সিলেট থেকে সবচেয়ে হচ্ছে জকিগঞ্জ উপজেলা, সেই সাথে বিয়ানীবাজার এবং বিয়ানীবাজার রুটে কিছু বড়লেখার যাত্রীরাও যাতায়াত করেন মৌলভীবাজার উপজেলার। তো এই রুটগুলোতে বাস চলাচল না করার কারণে আসলে এই দুটি উপজেলা এবং পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার যারা বাসিন্দারা রয়েছেন, শহরে যাতায়াত করবেন, তারা বেশ ভোগান্তির মধ্যে রয়েছেন। আমার পিছনে যে সড়কটি দেখতে পাচ্ছেন, এই সড়কটি দিয়ে মূলত তারা যাতায়াত করেন, কিন্তু এই সড়কটি দিয়ে শুধুমাত্র দুই একটি সিএনজি অটোরিকশা ছাড়া দূরপাল্লার কোনো বাস যাতায়াত করছে না। বাস মালিক বা বাস শ্রমিক ইউনিয়নের যারা নেতৃবৃন্দ রয়েছে তারা বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত তারা নিরাপত্তার আশ্বাস না পাবেন ততক্ষণ পর্যন্ত আসলে তাদের কর্মবিরতি পালন করে যাবেন। তো মোটামুটি এই ছিল আলাপি আমার কাছে সিলেটের দুটি উপজেলার এই বাস ধর্মঘট নিয়ে সর্বশেষ তথ্য।